আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ-বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। এরদোগান সিরিয়ার জন্য কি করেছেন জানিয়েছে তুরস্ক। দামেস্কে কারফিউ জারি। আসাদের পতনে পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সিরিয়ায় এবার ইরানের দূতাবাসে হামলা। বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী কি বিমান? এ সম্পর্কে কি বলছে বিশ্বের মিডিয়াগুলো? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এরদোগান সিরিয়ার জন্য কি করেছেন জানিয়েছে তুরস্ক। সিরিয়ায় দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ ও বাশার আল আসাদ সরকারের পতন নিয়ে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কাতারের দোহা ফোরামে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয় নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি সিরিয়ায় তুরস্কের ভূমিকা নিয়ে এবং প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার জন্য কি করেছেন তাও তুলে ধরেছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আজ এক নতুন সিরিয়াকে দেখছি। সরকার ভেঙে পড়েছে, দেশের নিয়ন্ত্রণ অন্যদের হাতে। অবশ্যই এটি একদিনে ঘটেনি। গেল ১৩ বছর ধরে দেশটি অশান্ত ছিল। তবে ২০১৬ সাল থেকে আস্তানা প্রক্রিয়ার রাশিয়া, ইরান, তুরস্ক পরিস্থিতি শান্ত করেছে। মূলত যুদ্ধটা আটকে রেখেছিলাম আমরাই। তিনি বলেন, এই মূল্যবান সময় সরকার নিজের জনগণের সঙ্গে মিশে থাকার জন্য ব্যবহার করতে পারত, কিন্তু সরকার সেই সুযোগ কাজে লাগায়নি। যখন সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো তখন প্রেসিডেন্ট এরদোগান নিজেই সরকারকে জাতীয় ঐক্য ও শান্তি স্থাপনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেটিও প্রত্যাখ্যান করেছে বাশার আল আসাদ। হাকান ফিদান বলেন, আসাদ প্রশাসন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো জনগণের প্রয়োজন মেটাতে সঠিকভাবে কাজ করতে পারেনি। তারা মৌলিক ও সেবাগুলো দিতেও ব্যর্থ হয়েছে। অর্ধেক জনসংখ্যায় নিজ দেশের ব্যস্তচ্যুত হিসেবে পরিণত হয়েছিল। এতে অভিবাসনের ঢেউ সৃষ্টি হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপের জন্য ঝুঁকি তৈরি করেছে। সরকার টিকে থাকার জন্য মাদক বাণিজ্যের উপর নির্ভর করেছিল। তিনি বলেন, সকালে সিরিয়া এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সিরিয়া জনগণ একাই ঠিক করতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সাহায্য করতে হবে। সিরিয়া জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের কল্যাণকে অনেক গুরুত্ব দেয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রশাসনকে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত হতে হবে। অন্তর্ভুক্তির নীতি থেকে কখনো সরে আসা যাবে না। প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা থাকা উচিত নয়। এখনই সময় একত্রিত হওয়ার ও দেশ পুনর্গঠনের। হাকান ফিদান আহ্বান জানিয়ে বলেন, আজ আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্ত পক্ষকে আহ্বান জানাই তারা যেন ধৈর্য ও শান্তভাবে কাজ করে এবং পদক্ষেপ নেয়। সব ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকে যা এই অঞ্চলকে অস্থিতিশীল করে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষা করা সবার প্রয়োজন। এদিকে দামেস্কে কারফিউ জারি। আসাদ সরকারের পতনের পর রাজধানী জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় দামেস্কে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। রোববার স্থানীয় সময় বিকাল ৪টার পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আশ-শাম (HTS) এই ঘোষণা দিয়েছে। কারফিউ ঘোষণার পর আস্তে আস্তে দামেস্কের রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। এর আগে দামেস্কের বিভিন্ন জায়গা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। রোববার দিনের শুরুতে দামেস্কের রাস্তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন উদযাপন করতে দেখা গেছে সিরীয় নাগরিক ও বিদ্রোহী বাহিনীকে। এদিন দামেস্কের ইতালীয় দূতাবাসে সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী তথ্য নিশ্চিত করেছে। হামলা হয়েছে সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসেও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, সিরিয়ার সরকার পতনের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আশ-শামের যোদ্ধারা ইরানের দামেস্ক দূতাবাসে হামলা চালায়। এ সময় তারা দূতাবাসের জানালা ভাঙচুর করেছে, সেখানে লুটতরাজ চালিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দূতাবাসের ভেতরে অস্ত্রধারীদের হামলা ও ভাঙচুর করতে দেখা যায়। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় সশস্ত্র সংঘাতে লিপ্ত গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর বাশার আল আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে দেশ ত্যাগ করেন। তবে রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি বলে জানিয়েছে মস্কো। এদিকে আসাদ সরকারের পতনের পর পাল্টে যাবে কি মধ্যপ্রাচ্যের রাজনীতি? বিদ্রোহীদের আকস্মিক অভিযানে পতন ঘটেছে সিরিয়ার দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন আসাদ পরিবারের। এতদিন রাশিয়া ও ইরানের প্রত্যক্ষ মদদের নিজ গোষ্ঠীর ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে টিকে থাকলেও সাম্প্রতিক ভূ রাজনৈতিক পট পরিবর্তন ক্রমেই শক্তিহীন করে ফেলেছে বাশার আল আসাদ সরকারের প্রশাসনকে। ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধের কারণে সিরিয়ার সরকারের ঘনিষ্ঠ দুই মিত্র অনেকটা বাধ্য হয়ে সিরিয়া থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। বলা হচ্ছে, দামেস্কের এই পট পরিবর্তন পাল্টে দিবে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিকে। গেল এক দশক ধরে আসাদ সরকারের অন্যতম শক্তি ছিল ইরান। ক্ষমতায় টিকে রাখতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রত্যক্ষ সামরিক সহায়তা দিয়েছে আসাদ বাহিনীকে। অন্যদিকে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে সিরিয়ান রণাঙ্গনে। এই সময়টাতে সিরিয়া ছিল হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র সরবরাহের অন্যতম রাস্তা। তবে গেল এক বছরের বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধ লেবাননে ইসরায়েলি আগ্রাসন হিজবুল্লাহকে এক প্রকার পঙ্গু করে দিয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের উপর ইন্দো মার্কিন জোটের ক্রমাগত বিমান হামলাও তাদেরকেও দুর্বল করে দিয়েছে। পাশাপাশি ইরাকে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপর মার্কিন হামলা ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে ক্রমাগত দুর্বল করে তুলেছে।
যার প্রভাব পড়েছে গাজায় যুদ্ধরত স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের উপর। ফলে এমন পরিস্থিতিতে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আসছে ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছে তুরস্ক। গৃহযুদ্ধের শুরু থেকে আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে আঙ্কারা। যদিও পতনের নেতৃত্ব দেয়া হায়াত তাহরির আশ-শাম HTS কে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেছে তুরস্কের সরকার। গোষ্ঠীটির বিরুদ্ধে আল কায়দার সংশ্লিষ্টতার শক্ত অভিযোগ রয়েছে। যদিও কয়েক বছর পূর্বে আল কায়দা থেকে নিজেদের প্রত্যাহার করে জাতীয়তাবাদী শক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে এই তাহরির আশ-শাম গোষ্ঠী। আসাদ পরবর্তী সিরিয়ার ক্ষমতা যদি HTS এর হাতে অর্পিত হয় তবে নতুন এক সমীকরণের মুখে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য। এই গোষ্ঠীটিকে এর মধ্যে কালো তালিকাভুক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তুরস্ক। HTS নিয়ন্ত্রিত ইদলিবের প্রশাসন পর্যালোচনা করে আশঙ্কা করা হচ্ছে ক্ষমতার দখল পেতে কট্টর মৌলবাদী আইন প্রতিষ্ঠা করতে পারে গোষ্ঠীটি, যা পার্শ্ববর্তী প্রভাবশালী আরব রাষ্ট্রগুলোর জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। এদিকে আসাদকে বহনকারী বিমান কি আসলে বিধ্বস্ত হয়েছে কিনা আসুন জেনে নেওয়া যাক। প্রায় 2 যুগ ধরে সিরিয়ার সিংহাসনে গেড়ে বসেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে পতন ঘটেছে এই স্বৈরশাসকের। দীর্ঘ 24 বছর থাকার পর রোববার ভোরে দেশ থেকে পালাতে বাধ্য হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিন ভোরে রাজধানীর দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান তিনি। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও টাইমস অফ ইসরায়েল বলছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সিরিয়ার একাধিক সূত্রে বরাতে প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা কল্পনাও চলছে। দাবি করা হচ্ছে যে তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়ে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার 2টি সূত্র নিশ্চিত করেছে আসাদের বিমান ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ বিমানে আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি বিমানে কে ছিলেন। এর আগে রোববার ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আত তাহরির আশ-শাম HTS দামেস্ক দখল করে নিলে এই ঘটনা ঘটে।